মানে চলে যাওয়ার পরে তোমার মামি কি তোমার আর কিছু বলেছিল নাকি? হ্যাঁ, মামি একটু বলছিল যে ওই দাদারা যা এসেছে যা বলেছে তুই ওদের কথা কান দিবি না। দাদা একটা কথা বলবো? আচ্ছা বলো, এত করে বলছো যখন। আচ্ছা ঠিক আছে, আমিও নিচ্ছি। হ্যাঁ বোন, খুশি হবে তো? সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমি আর মাধব ভাই সেই বোনটার বাড়িতে, যেই বোনটাকে তার মামিমা খুব অত্যাচার করছিল। তো চলে আসলাম, চলো দেখি বোনটা কেমন আছে, কি আছে। এই তো মনে হচ্ছে বোনটা। এই বোন, কেমন আছো? ভালো আছো? তা কি করছো? কি রান্না করছো? বাহ, খুব ভালো। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। বাবা রান্না করছো? হ্যাঁ, তা কি রান্না করছো আজকে? বাবা মাছ কুটেছো তো? হ্যাঁ, কোথায় ছিল মাছ? আচ্ছা আচ্ছা, আমি যে টাকা দিয়ে গেছিলাম সেই টাকা দিয়ে মাছ কিনেছো? আচ্ছা আচ্ছা বোন। হ্যাঁ, এই তোমাকে দেখতে এলাম। অনেকদিন মানে আসবাসও করে সময় হয়ে উঠিনি, বুঝতে পেরেছো? এখানে ওখানে যেতে যেতে তো আজকে সময় বের করে তোমার কাছে আসলাম, বুঝলে? থাক থাক, চেয়ার আনতে হবে না, তুমি রান্না করছিলে যেহেতু, সবে রান্না বসাচ্ছিলে নাকি? এ বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক টাইমে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে যাবো আজকে, তাই তো মাধব ভাই? হ্যাঁ, মাছ রান্না করেছে আজকে, বোনের হাতে খেয়ে যাবো, ঠিক আছে? তোর মামিকে দেখছি না, মামি কোথায়? মামি মাঠে কাজ করতে গেছে। আচ্ছা আচ্ছা, তা তোমার মামা এসছে, ঘরে এসছে? মামা কাজ থেকে আসেনি? আচ্ছা আচ্ছা, তা কি খবর, কি বলো এখন, মানে কেমন তুমি আছো, কেমন? তোমার তো মামি তো খুব তো তোমার উপরে যা করছিল সেদিন, যে আমাদের সাথে যা ব্যবহার করেছে, আর তাহলে মানে এখন কেমন আছো বলো? বলছি যে আমরা মানে চলে যাওয়ার পরে তোমার মামি কি তোমার আর কিছু বলেছিল নাকি? হ্যাঁ, মামি একটু বলছিল যে ওই দাদারা যা এসেছে যা বলেছে তুই ওদের কথা কান দিবি না। আমি বলেছিলাম যে ওই দাদা তুমি যদি আবার ওরম করো তাহলে আমি আবার ওই দাদাদেরকে ডাকবো। তখন মামি বললো যে ঠিক আছে, আর ডাকতে হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা চলে যাওয়ার পরে তোমার সঙ্গে আবার ওরকম করছিল নাকি? মানে ওইসব বলছিল যে ও কারা এসছে তার ঠিক, মানে আমাদের কথা তোমাকে শুনতে বারণ করছে? বা মাধব ভাই কি অবস্থা দেখেছো? আচ্ছা, তুমি বলেছো যে আমি আবার দাদাদেরকে ফোন করবো, ঠিক বলেছো একদম। যদিও বা আবার করতো, তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করতে, সেই যে দাদাটা আমাদেরকে ডেকেছিল ওই দাদাটার সাথে কন্ট্যাক্ট করে আমাকে ফোন করতে, ইমিডিয়েট চলে আসতাম, ঠিক আছে? তো কিছু সমস্যা হয়নি যখন, ওই জন্য আমরাও আসিনি। তো যাই হোক, এখন ভালো আছো তো, খুব ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, আরেকটা কথা যেটা আমার বলাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এর ফার্স্ট পার্টটা, এই বোনটার ফার্স্ট ভিডিওতে আপনারা যেভাবে আমাকে কমেন্ট করেছেন যে এটা সাজানো নাটক, মানে জাস্ট মানে কি বলবো, কমেন্টটা দেখে আমার এতটা খারাপ লেগেছে, কি বলবো আর। মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য এইসব করবো, তো তারপরেও যদি আমাদের এইসব কমেন্ট আসে না, সত্যি মানে খুবই খারাপ লাগে। তো বন্ধুরা, আমি একটা আপনাদেরকে কথা বলছি, আপনারা একবার মানে যাবেন, ঠিক আছে, বাইরে ঘুরবেন, হ্যাঁ, আপনার সামনে যদি একটা ক্যামেরা লাগানো থাকে না, আপনি ঠিক দেখবেন, হাসবেন, মানে হাসি মুখে চলে আসবে। আপনারা যে খালি বলছেন যে বোনটা হাসছে, ঠিক আছে, এই বোনটার সামনে, বোনটা জানে যে আমরা ভিডিও করছি, ঠিক আছে, তো বোনটা সেই হিসাবে হয়তো একটু হাসি মুখ হয়েছে, কিন্তু আপনারা যে মানে যেভাবে বলছেন যে এটা সম্পূর্ণ এটা একটা ফেক ভিডিও, কিন্তু এরকম বলবে না, এগুলো আমাদের মানে কি বলবো, খুব খারাপ লাগে, ঠিক আছে, খুব কষ্ট হয়, এগুলো শোনার পর খুব কষ্ট হয়, ঠিক আছে, এগুলো তো আপনারা প্লিজ বলবেন না। এই বোনটা এতটা কষ্টে আছে, তারপরেও আমরা এসছি বোনটাকে হেল্প করার জন্য। আপনারা যদি এইভাবে যে বলেন যে এটা একটা নাটক ছিল, কিন্তু কেমন লাগে বলুন তো? এরপরেও কি আমাদের আর মানুষকে হেল্প করতে আর ইচ্ছে হবে বলুন তো? আপনারা এইসব বলবেন না, আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এরকম বলবেন না, খুব কষ্ট হয়, এইসব কমেন্টগুলো দেখে খুব কষ্ট হয়, ঠিক আছে? তো যাই হোক বোন, এখন তুমি ভালো আছো তো, খুব ভালো লাগছে দেখে শুনে। তুমি স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, স্কুলে যাচ্ছ আবার? তুমি যে টাকা দিয়ে গেছিলে ওই টাকায় শীতের ড্রেস ফ্রেস সব কিনেছি, আর অন্যান্য খরচাও করেছি। আচ্ছা আচ্ছা, আমি যা টাকা দিয়েছিলাম শীতের ড্রেস ট্রেস আর অন্যান্য খরচা করেছো, বা খুব ভালো কাজ করেছো। তার কিছু টাকা পাকা আছে নাকি বেঁচে? প্রায় আমি 2000 টাকা দিয়ে গেছিলাম, আর মাধব ভাই মনে হচ্ছে কিছু টাকা দিয়েছিল, আর 500 টাকা মতো আছে। আর 500 টাকা মতো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আমি অ্যাকচুয়ালি তোমার জন্য কিছু আনিনি, তোমার ড্রেস ফ্রেস, মানে আমি যার জন্য ড্রেসটাই নিয়ে যাই, তো ছোট হয় নাহলে বড় হয়, তো সেই হিসাবে আমি কারোর জন্য কিছু নিয়েও যেতে চাই না, ঠিক আছে? তো তুমি যেহেতু অনেকটাই বড়, তো তাই আমি তোমার কাছে কিছু দিয়ে যাবো টাকা, তুমি তোমার মতো খরচা করো, হ্যাঁ, তোমার যা লাগবে, কারণ তোমার প্রয়োজন তো আমি জানি না তোমার কি প্রয়োজন, তো সেই হিসাবে তোমার যা প্রয়োজন হবে তুমি কিনবে, হ্যাঁ, ঠিক আছে? দাদা, তোমরা না আসলে আমার মামি আমার সাথে ওরকমই করতো, মনে হবে বা সম্পত্তিটা মনে মামির নামে লিখে দিতেই হতো। না না, আমরা আসবো না মানে আমরা ঠিকই চলে আসবো, সম্পত্তি নেওয়াচ্ছি, আজকে নেই তো, সেদিনকার যা ব্যবহারটা করেছিল আমাদের সাথে, যা ভয় দেখিয়ে গেছি, একেবারে খাওয়া অসুবিধা হচ্ছে না তো? মানে আর কোনো কি অসুবিধা হচ্ছে তুমি নির্ভয় আমাদের বলতে পারো, ঠিক আছে? খুব রোদ এখানে, ছায়ার দিকে আসো। আচ্ছা বোন, আমি কি বলছি শোনো,
বলছি এত কিছু তো হলো, তা তোমার মামা কি কোনো খবর পায়নি, বা তোমার সাথে কোনো, তোমার মামা তোমার সাথে কোনো কথা বলেনি? না, মামা এইসব ব্যাপারে মামা জানতো না। মামা ভিডিও দেখে তারপর জানতে পেরে জিজ্ঞাসা করছিল মামিকে, তুই এত কিছু করছিস আমার ভাগ্নির সাথে। তা মামা একটু ভিডিওটা দিয়ে সাপোর্ট পেয়ে তারপরে কোনো মামিকে বকছিল। তুমি যে আগের বারে বললে তোমার মামা তো তোমার সাপোর্টে নেই, তোমার মামা মামি তো ওরা দুজনে মিলেই তোমাকে এরকম করছে, দুজনে তাহলে এরকম করতো। মানে তাহলে এখন বলছো মানে তোমার মামা তোমার মামিকে এরকম বলছে, কি ব্যাপার আমি বুঝলাম না ঠিক। মামা আমাকে খুব ভালোবাসতো, যেখান থেকে মামি এসেছে সেখান থেকে আমাকে আর ইয়ে করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিয়ের পর থেকে, হ্যাঁ হ্যাঁ, ওই মামিটা আসার পর থেকে এর মামা আর এর সাথে সম্পর্কটা ঠিক মতো রাখেনি। মানে বিয়ের আগে তোমাদের সাথে সম্পর্কটা ভালোই ছিল তার মানে। আচ্ছা আচ্ছা তোমরা যে ভিডিওটা করেছো এই ভিডিওটা দেখে মামা সাহস পেয়ে তবে আমার পাশে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা দেখেছে তাই তো, ওটা দেখে সাহস পেয়ে তোমার মামির সাথে কথা বলেছে। কি বলেছে কি তোমার মামিকে, তোমাকে বলেছে কি? না না, মামার মামির যা কথা হয় আমার কাছে কিছু বলে না। আচ্ছা আচ্ছা, মামা মামি যা কথা তোমার কাছে বলে না। আচ্ছা ঠিক আছে। দাদা তাহলে তোমরা তাহলে বসো, আমি তাহলে রান্নাটা করি। আচ্ছা আমরা বলবো, তুমি রান্নাটা করবে? দাঁড়াও, চেয়ারটা নিয়ে আসি। হ্যাঁ যাও যাও যাও। দেখি তুমি কেমন রান্না করো আজকে, দেখিয়ে খেয়ে দিয়ে তবে যাবো, ঠিক আছে মাধব ভাই? বোনটা কেমন রান্না করে। তো যাই হোক বন্ধুরা, দ্বিতীয়বার এরকম আমাকে মানে আর কমেন্ট করবেন না, ঠিক আছে? এই মাধব ভাই আসো বসো। বোন চেয়ার নিয়ে এসছে, এখন বসা যাক। বোন আজকে মাছ রান্না করবে, আজকে মাছ খাবো, ঠিক আছে? কেমন রান্না করে বোনের হাতে খেয়ে তবে যাব। আচ্ছা বোন তোমার নামটা কি ছিল যেন? প্রীতিকা না? ঠিক আছে, আসো আসো। তো বন্ধুরা বোনটা এখন মানে রান্না করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি ওই ঘরে আছো তো এখন, নাকি সেই বাইরে আছো? আমি এখনো ঘরে আছি। ঘরেই আছে এখন, মানে তালা আবার গেট ফেট মেরে দেয়নি তো? এই কিন্তু হাসি মুখ। হ্যাঁ সত্যি, বোনটা আমাদের সাথে কথাই বলে, কথা যখন বলে ওর মুখটা যেন মানে হাসি, সেটাই দেখে মানুষ ভাবছে এটা একটা সাজানো ভিডিও। তো মানুষদের আর কি বলবো, কত রকম পৃথিবীতে, কারণ অনেক রকম মানুষ হতে পারে, সবার মাইন্ড তো সমান নয়। আরে অনেক মানুষই একটু হ্যাঁ অনেকই মানুষ আছে কথা বললে হাসির মতো লাগে, তো তাই বলে কি সেটাই ফেক? তাদেরকে আমি অনেক ধন্যবাদ বলবো যারা আমার সাপোর্টে ছিলেন, কারণ আমি অনেক চেক করেছি কমেন্ট, যারা কমেন্ট করেছে এটা সাজানো, আবার অনেকে তাদেরকে রিপ্লাই দিয়েছে, বুঝতে পেরেছো মাধব ভাই? তাদেরকে আবার রিপ্লাই দিয়েছে, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, মানে আমাকে যারা বিশ্বাস করেন তারাই রিপ্লাইটা দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে। আচ্ছা বোন বলছিলাম তোমার বয়সটা একবার তোমার নিজের মুখ থেকে বলো দেখি, কত তোমার বয়স? কত? 15 বছর। এই জন্য জিজ্ঞেস করা, কারণ বোনটা অনেক ছোট এখন, ঠিক আছে? তো বোনটার এখন বয়স সবে মাত্র 15। আর আপনারা আমাকে প্লিজ ফোন করে মানে বিয়ের কথা বলবেন না, ঠিক আছে? কারণ বোনটার এখন বয়স খুবই কম। তো আপনারা যদি বোনটার পাশে দাঁড়াতে চান, হেল্প করতে চান, তো আমাকে জানাবেন। বন্ধুরা আমি এই কারণেই বোনটার অ্যাড্রেস দিচ্ছি না, কারণ বোনটা সেফটির জন্য আমি অ্যাড্রেসটা দিচ্ছি না, ঠিক আছে? কারণ বোনটা একাই থাকে, বোনটার দেখার মতো আর কেউ নেই, ঠিক আছে? তো বোনটার দেখার মতো কেউ নেই, তো আমরা এখন চলে এসেছি, আর বোনটার কোনো ভয় নেই, বুঝলে? আমরা তোমার দাদা না, আমরা চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই, ঠিক আছে? যা করার আমরাই করবো, ঠিক আছে? বোনটা আজকে রান্না খেয়ে যাবো। হ্যাঁ মাধব ভাই আজকে খেয়ে যাবো। হ্যাঁ আজকে আমরা খেয়ে আসিনি কিছু, হ্যাঁ খেয়েই তো যাবো, ঠিক আছে? তুমি কেমন রান্না করো দেখি, বন্ধুদেরকেও দেখাই বোনটা কেমন রান্না করে আজকে, ঠিক আছে? আমরা আসার পরেই কিন্তু বোনটা একটু মানে দুঃখ মতো হয়েছিল দেখলাম। হ্যাঁ বোন কেন আমি, হ্যাঁ প্রথম যখন আসলাম তুমি এত মানে তোমার মুডটা একটু স্যাড ছিল কেন? আমাদের খুশি হওনি? আমরা কত দূর থেকে তোমার জন্য আসলাম। আমার পিছনে মানে লাগতো মামির পিছনে, মামি আজকে বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, মামির কথা ভাবছিলাম, তাই মনটা একটু খারাপ ছিল, কিন্তু তোমরা আসার পর আমার মনটা ভালো হয়ে গেল। আচ্ছা আমরা আসার পরে মন আবার ভালো হয়ে গেল, ঠিক আছে বোন? আমরাও তোমাকে এইভাবে খুশি, মানে তুমি যেভাবে এরকম খুশিতে আছো, মানে তোমাকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে, বুঝলে? মানে তুমি আগের বারে যে আরে কান্না করছিলে না, তো আমাদের খুব খারাপ লাগছিল, তো এইবার তুমি যেভাবে আছো আমাদের সত্যি খুব ভালো লাগছে, বুঝলে? মানুষকে ভালো রাখা, মানুষকে সুস্থ রাখা, সেটাই আমাদের কাজ, বুঝলে? আর অনেকই মানুষ আমাদেরকে ভুল বোঝে, তাদেরকে আমরা রিপ্লাই দিই না, ঠিক আছে? অনেক মানুষ আমাদেরকে কীভাবে আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরাও এখন বোনটা মাছ ভাজা করছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা কি মাছ বোন? তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া মাছ খাও তো মাধব ভাই? তেলাপিয়া আমি খাই না সম্ভবত, তেলাপিয়াটা। হ্যাঁ কি পোনা মাছও আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে পোনা মাছটা দিও। হ্যাঁ তো বন্ধুরা আজকে বোনটা খুবই হাসি খুশি আছে, ঠিক আছে? শুনে মানে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা পোনা মাছ আছে বললে তো, তাহলে আমাকে পোনা মাছটা দিও। হ্যাঁ আমি কিন্তু এই তেলাপিয়াটা খাই না। মাধব ভাই খাও তো তেলাপিয়া? ঠিক আছে, তুমি মাধব ভাইকে তেলাপিয়াটা দেবে আর আমাকে পোনা মাছ দিও। হ্যাঁ ঠিক আছে। আর ভাত কত দূর হয়ে গেছে নাকি? ভাত বসিয়েছে সবে? আচ্ছা আচ্ছা, এই ছোটো হাঁড়িতে ভাত করো তোমার একার মতো? আচ্ছা মাছ এতগুলো করছো কেন, কাদের জন্য? এত কেউ আসবে নাকি? ও আচ্ছা আচ্ছা, ভাজা করে রেখে দেবে তাই তো?
আজকে রাতে ফের কালকেও খাবে? আচ্ছা আচ্ছা, বাহ। আমি তাই বলি এত মাছ কেন, কারণ তুমি তো একা মানুষ, একা ছোট হাঁড়িটা ঠিক আছে একা মানুষের জন্য, কিন্তু এতগুলো মাছ তাই ভাবছি আমি। তো যাই হোক, আমরা আজকে 2-3টে করে মাছ খেয়ে নিয়ে চলে যাব, ঠিক আছে? চিন্তা কর না, আবার আমরা মাছ কিনে দেবো। মন কি বলছিলাম শোনো, বলছি তুমি তাহলে রান্না করো বুঝলে, আমরা বেরিয়ে যাবো, এমনি তোমার সাথে মজা করছিলাম। তোমাদের জন্য আমি এত কষ্ট করে রান্না করছি ভালো করে, এমনি আমি কোনোদিন ভালো করে রান্না করিনি। হাইয়া হাই, কি বলছো, ভালো করে আমাদের জন্য রান্না করছো তুমি? আই রে এ বাবা বোন, আমরা তো এমনি মজা করছিলাম। আমরা খেয়েছি, বিশ্বাস করো তুমি, আমরা খেয়েছি বুঝলে। না আজকে খেয়ে যেতে হবে। এ বাবা, আজকে খেয়ে যেতেই হবে? হাই রে এ মাধব ভাই, কি বলছো শোনো, কি বলছো তুমি? আচ্ছা বোন, আমি কি বলছি শোনো, আমাদের তো কাজ থাকে না, আমরা বেরিয়ে যাবো বুঝলে। আজকে বোনের বাড়িতে এসেছে, আজকে খেয়ে যেতে হবে। আজকে বোনের বাড়িতে এসে খেয়ে যেতে হবে? আচ্ছা বোনের বাড়িতে সবসময় আসবো বলো, দাদা তো আমরা, তোমার বোনের বাড়িতে সবসময় আসবো না? আবার কোনোদিন কাজে যদি না সুযোগ পাও তাহলে? আর সুযোগ ঠিক পাবো, আমরা সুযোগ করেই ঠিক আসবো, এই যেমন এসছি আবার সুযোগ করে আসবো, তুমি চিন্তা করো না। মাধব ভাই কি বলো তুমি, বলো বাবা, আমি যাই না। আচ্ছা শোনো, আমি কি বলছি শোনো, এ বোন বোন এনো, এটা একটু রেখে দিয়ে আসো। কি বলছো? ওই দেখো, খেয়ে যাবো না নাকি নেবে না, বোনের কথা শোনো। এই বোন ধরো, আমি কি বলছি শোনো, আমি তুমি নিতে পারো, আমাদের খেয়ে যেতে হবে। এ বাবা, মাধব ভাই কি করে করো, বোনটা টাকাই নিচ্ছে না। একটু বোঝাও বোঝাও, বোনটাকে একটু বোঝাও। কি অবস্থা দেখো, আমরা এমনি বলছিলাম, এমনি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। ওই দেখো, মানে তোমার মনটা এত সুন্দর, তুমি আমাদের জন্য এরকম ভালো করে রান্না করছো। হ্যাঁ বোন, মানে তোমার মনটা এত সুন্দর, আমরা দেখছিলাম পরীক্ষা করে যে বোনটাকে কি বলে একটু দেখি, তো তুমি সেই পরীক্ষাটা পাস করে গেছো, তাই খুশি হয়ে তোমার এই টাকাটা আমরা দিচ্ছি, ঠিক আছে? এনা 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 ধরো, এটা এটা আমাদের তরফ থেকে, দুজন আমার মাধব ভাইয়ের তরফ থেকে তোমাকে খুশি হয়ে দিলাম এটা। হ্যাঁ ধরো। ওই দেখো আবার বোনটাই, মাধব ভাই তুমি কি বলে বলো আমি জানি না, সে বলছে খেয়ে যেতে হবে। বোন আমাদের কাজ আছে, বিশ্বাস করো, আমাদের কাজে এক্ষুনি গিয়ে আমাদের আবার অনেক জায়গায় যেতে হবে, তাই না? অনেক জায়গায় যেতে হবে, আমরা কাজে থাকি না। কি অবস্থা, আচ্ছা সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মজা করা ঠিক হয়নি, তুমি অনেক আশা নিয়েছিলে, তুমিও ভেবেছিলে হয়তো আমরা খাওয়া দাওয়া করেই যাবো। আচ্ছা ওখানে এটা রেখে দিয়ে আসো, যাও যাও, ঘর বাড়িতে রেখে দিয়ে আসো। নাও নাও, ঠিক আছে, খুশি তো? আমরা খেয়ে গেলে তুমি আরো বেশি খুশি হতে। আচ্ছা বোন, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি নেক্সট বার এসে আমি আর মাধব ভাই আসবো, ঠিক আছে? নেক্সট বার এসে আমি খেয়ে তবে যাব, ঠিক আছে? খুশি তো এবার? ঠিক আছে, তুমি এটা ইয়ে করে নাও, টাকাটা রেখে দিয়ে আসো, যাও। তোমার সাথে আর কিছু কথা বলে এবার বেরিয়ে যাবো। হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট হচ্ছে আরও। তো তুমি যে কত সুন্দর রান্না করছো, খুব ভালো লাগছে দেখে বুঝলে, আজকে দেখলাম, আমি তো এইসব পাই না কখনো, তো বোনটা করছো সত্যি আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমার মনটা অনেক সুন্দর, অনেক বড় মন, মানে বোনটা বলছে এর আগে আমি এত ভালো করে রান্না করিনি, তোমরা এসছো বলে আমি ভালো করে করছি, তোমরা খাবে বললে। আচ্ছা ঠিক আছে, এই বোন তুমি টাকাটা ঘরে রেখে দিয়ে আসো, আবার কোথায় হারিয়ে টারিয়ে যাবে, যাও। হুম, খুব ধোঁয়া হচ্ছে গো, চোখ জ্বালা করছে আমাদের। তোমার চোখ জ্বালা করছে না? কি বলছি শোনো, তুমি তাহলে এরকম রান্না বান্না করো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমরা ইমিডিয়েট চলে আসবো, ঠিক আছে? আর আজকে আমরা চলে যাচ্ছি তাহলে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা বলো। হাই রে এ মাধব ভাই, আবার কি বলতে শোনো, মাছ ভাইগুলো নাই খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বোনটা এত করে বলছে যখন, মাধব ভাই খাও, এত করে বলছে যখন, আচ্ছা ঠিক আছে, আমিও নিচ্ছি। হ্যাঁ বোন, খুশি হবে তো? ঠিক আছে ঠিক আছে বোন, এবার খুশি তো? খেয়েছি আমরা, খুশি তো এবার? কতটা খুশি? হ্যাঁ খুব সুন্দর, হেভি টেস্ট, খুব সুন্দর। তো বন্ধুরা, খাওয়াটা আমরা দেখাইনি, ক্যামেরাটা অফ করেছিলাম, তো খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে খেতে, বোনটার হাতে রান্নাটা খুবই ভালো, মাছ ভাজাটা খুবই টেস্ট লেগেছে। তো যাই হোক বোন, তুমি খুব ভালোই রান্না করো বুঝলে, এবার এসে তোমার হাতে পুরো তরকারি রান্না পুরো খেয়ে যাবো, ঠিক আছে? ভালো থাকবে। আসি, আমাদের অনেক লেট, বাবা ধোঁয়া যাচ্ছে, মাধব ভাই পালাই চলে এখান থেকে। এ বোন তুমি সাবধানে রান্না করো। হ্যাঁ আসছি, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ আবার আসবো, অবশ্যই আসবো। ঠিক আছে, তোমার আর কি বলি শোনো, যদি কোনো সমস্যা হয় আমাকে ইমিডিয়েট জানাবে কিন্তু। হ্যাঁ, ভয় পাবে না, তুমি জানবে যে আমাদের দুটো দাদা আছে, তুমি জানবে যে আমার দুটো দাদা আছে, আর কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। এই মাধব ভাই চলো গো, দেরি হয়ে যাচ্ছে অনেক, চলো। তো বন্ধুরা যাওয়া যাক,